আজকে আমরা একটা ভিন্নধর্মী ক্লাস দেখতে যাচ্ছি। বেসিক্যালি আমরা রিসেন্টলি জেনেছি যে কীভাবে একটি লিঙ্কডইন এর মাধ্যমে আমরা আমাদের যে রিকোয়ার্ড ক্লায়েন্টস আছেন বা আমাদের এক্সপেক্টেড যে বায়ার্সগুলো আছেন তাদেরকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি বা তাদেরকে কিভাবে আমরা সার্চ আউট করে বা সার্চ করে তাদেরকে আমরা কীভাবে কানেক্ট রিকোয়েস্ট এবং তাদের সাথে কিভাবে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করাতে পারি। নাও আমি আপনাদেরকে শেখাবো বা আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ক্লায়েন্টের সাথে আমরা আউটরিচ করতে পারি এবং আমাদের সার্ভিস সম্পর্কে তাদেরকে একটা অ্যাডমায়ার করা বা তাদেরকে রিকোয়েস্ট করা যে তারা যেন আমাদেরকে হায়ার করে বা আমাদের কাজগুলোকে যেন পছন্দ করে আমাদেরকে তাদের এক মানে বিজনেসের একটি পার্ট হিসেবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে। সেই জন্য আমরা আজকে সেই বিষয়টি দেখব। তো আমার এই ক্লাসটির নাম হচ্ছে, আমি দিয়েছি যে অ্যাট্রাক্ট অ্যান্ড স্কেল। সো প্রথমে একটি কথা আমি বলে রাখি, অবশ্যই আমার এই যে পুরো ডকুমেন্টেশন এটা কিন্তু প্রচুর রিসার্চ এবং বেশ কিছু রিসোর্স থেকে কালেক্ট করা। সো আমি সেগুলোকে একসাথে কম্বাইন করে একটি প্রফেশনাল ক্লায়েন্ট আউটরিচ কপি ক্রিয়েট করেছি। সো আমি আপনাদেরকে জাস্ট এটা একটা ডেমো হিসেবে আপনাদেরকে প্রোভাইড করব, বাট কেউ কখনো হুবহু সম্পূর্ণ এটাকে কপি করে কখনো কোনো ক্লায়েন্টকে সাইন করবেন না। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের কপিরাইট ইস্যুস প্রবলেম বা অথবা কপিরাইট যে প্রবলেমগুলো হয় সেগুলো হলে কিন্তু আপনাদেরকে পড়া লাগতে পারে। সো এখানে তাই কথাটা লেখা আছে যে দিস কন্টেন্ট ইজ রিটেন ফর অ্যাট্রাক্ট অ্যান্ড স্কেল ক্লায়েন্টস অনলি, শেয়ারিং রিসেলিং ডুপ্লিকেশন উইদাউট রিটেন পারমিশন ফ্রম অ্যাট্রাক্ট অ্যান্ড স্কেল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। সো আমি ইতিমধ্যে যে কথাটা বলেছি যে আপনারা এখান থেকে জাস্ট একটা ডেমো আইডিয়া ক্রিয়েট করার জন্য আপনারা এই ডেমো আপনারা দেখতে পারেন এবং পাশাপাশি এটাকে ইউটিলাইজ করে আপনারা আপনাদের মতো করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য বিভিন্ন রকমের ডকুমেন্টেশন বা ক্লায়েন্ট আউটরিচ করার যে ওয়েগুলো সেগুলোকে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো চলুন প্রথমে আমি যেটা কি আপনাকে বলবো যে ওয়ান টু ওয়ার্ক উইথ আস, স্কেডিউল এ কল উইথ আস হেয়ার। সো হোয়াট ডাজ ইট মিন? বেসিক্যালি এটা আপনারা ইউজ করতে পারেন বা না করতে পারেন, এটা জাস্ট একটা হুক। বাট এটাকে আপনারা কিভাবে একটু প্রিসাইসলি অ্যাপ্রোচ করতে পারেন সেটার রিজনটা হচ্ছে আমি জাস্ট এটাকে একটু শর্ট আউট করেছি যে এখানে আপনাদের সম্পর্কে আপনারা কিন্তু নিজেদের ইন্ট্রোডিউস করাতে পারেন বা ছোট্ট একটা জাস্ট আপনাদের একটা কল টু অ্যাকশন আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন বা একটা হেডলাইন ইউজ করতে পারেন। এখন ফ্যাক্ট হচ্ছে যে এটা আপনি কি জিমেলের মাধ্যমে করবেন নাকি লিঙ্কডইনের মাধ্যমে করবেন? বেসিক্যালি এই সম্পূর্ণ প্রসেসটা আমি লিঙ্কডইনের জন্য করেছি এবং এখানে 3টে স্টেপ আছে, যেমন কানেকশন রিকোয়েস্ট, দেন হচ্ছে পোস্ট কানেক্ট মেসেজ এবং ফলো আপ। ঠিক আছে? তো বেসিক্যালি যেটা এখানে বোঝানো হচ্ছে যে 3টা স্টেপের মাধ্যমে লিঙ্কডইনে কিভাবে একটা ক্লায়েন্টকে আমরা আউটরিচ করতে পারি সেটা এখানে বলা হয়েছে। বাট আপনাদের ওভারঅল লিঙ্কডইনের বাইরেও যদি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনারা চান, আপনারা এখান থেকে ইজিলি মডিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু আউটরিচ করতে পারেন। এখন ফার্স্ট অফ অল এখানে আপনারা একটা হেডলাইন ইউজ করতে পারেন এবং হেডলাইনটা হবে খুবই হাই ক্যাচি। সো এখানে হেডলাইনটা আপনারা এরকম দিবেন না যে আসলে আই উইল ওয়ার্ক ফর ইউ বা প্লিজ হায়ার মি বাট আই এম অ্যাভেলেবল ফর ওয়ার্ক, এরকম কিছু দিবেন না। এখানে জাস্ট আপনার স্পেসিফিক যে নিশটা আছে, সাপোজ আপনারা যদি কোনো মোশন ডিজাইনার হয়ে থাকেন, সো মোশন ডিজাইনার, অ্যাজ এ মোশন ডিজাইনার আপনারা এরকম কোনো একটা হুক দিতে পারেন যে দ্য টপ রেটেড ফ্রিল্যান্সার ফর অফ মোশন ডিজাইনার্স, অথবা আপনারা একটু আইকেচি করার জন্য লিখতে পারেন যে ওভার 5+ অর ওভার 10 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স মোশন ডিজাইনার, এরকম কিছু একটা লিখতে পারেন। এবং পাশাপাশি কল টু অ্যাকশন এখানে ডিরেক্টলি না দেওয়াটাই বেটার, বাট এখানে জাস্ট আমি বোঝানোর জন্য যে আসলে আপনারা কে বা কি কারা, এরকম একটা জাস্ট আপনাদের একটা ক্যাপশন আপনারা এখানে হেডলাইন হিসেবে দিতে পারেন। দেন হচ্ছে কানেকশন রিকোয়েস্ট। তো কানেকশন রিকোয়েস্টটা বেসিক্যালি আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি যে কীভাবে লিঙ্কডইনের মাধ্যমে কানেকশন রিকোয়েস্ট দেওয়ার মাধ্যমে লিঙ্কডইনে আমরা ক্লায়েন্টের সাথে পরিচয় হতে পারি বা তাদেরকে আমরা একটা পোক করতে পারি। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট কিন্তু তাহলে সেভাবে আমাদেরকে চিনতে পারবে অথবা আমাদেরকে জানতে পারবে। ওকে?
সো এখান থেকে আমরা এই পুরো প্রসেসটা এখানে জাস্ট আমি আপনাদেরকে ব্রিফ অতটা দিব না, কারণ ব্রিফ দিতে গেলে অনেক সময় প্রয়োজন, বাট এখানে আপনাদেরকে একটা র্যান্ডম আইডিয়াটা আমি শেয়ার করতেছি, কারণ এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। জাস্ট এই কানেকশন রিকোয়েস্টটা সেন্ড করার সময় আপনারা এখানে দেখতেছেন যে হে ফার্স্ট টাইম, অর্থাৎ যে ক্লায়েন্টের নাম থাকবে সেটা আপনারা এখান থেকে অবশ্যই লিখে দিবেন। আই ওয়াজ কানেক্টিং উইথ আদার আর্লি স্টেজ ফাউন্ডার্স অ্যান্ড স্টাম্বলড অন ইউর নেম। দ্যাট মিনস হচ্ছে এখানে আপনারা এরকম কিছু একটা বোঝাবেন যে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি তোমার সাথে কানেক্ট হতে যাচ্ছি বা কানেক্ট হতে যাচ্ছি বা কানেক্ট হচ্ছি, এবং এর মাঝখানেও আমি তোমার মতো আরও কিছু যারা ফাউন্ডার, যদি আপনি একজন সিইওকে এই কানেকশন রিকোয়েস্টটা সেন্ড করতেছেন, দ্যাট মিনস আপনি আরও কিছু সিইওর সাথে আপনার কানেকশনটা রিকোয়েস্ট সেন্ড করেছেন। অথবা আপনি যদি কোনো একটা হিউম্যান রিসোর্সের যে এক্সিকিউটিভ আছেন ওনাকে যদি কোনো কানেকশন রিকোয়েস্টটা সেন্ড করতে যাচ্ছেন, তো বাদ বাকি এর মত ওনার মতো আরও অনেক যারা অন্যান্য প্ল্যাটফর্ম বা অন্যান্য কোম্পানি বা এজেন্সিতে যারা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ হিসেবে আছেন তাদেরকে আপনি তার সাথে রিচ আউট করেছেন, এটাই এখানে মূলত সেই কথাটাই বোঝানো হয়েছে। এবং সো এবং আপনি যদি কখনো কারো কাছ থেকে রেফার পেয়ে থাকেন সেটাও আপনার এখানে লিখতে পারেন। অনেকে কিন্তু এরকমও হয় যে কেউ যদি কোনো কাউকে রেফার করে সেক্ষেত্রে সেখানে উল্লেখ করে দেয়। তো মোস্ট কেসেস আসলে এটা প্রয়োজন হয় না। It must be exciting for your skill and get the piece off the ground. I traveled a lot, so if we ever bump into each other at a configuration অথবা config, let's grab a coffee. এললিট এললিট মানে হচ্ছে যে এখানে বেসিক্যালি আপনার নামটা থাকবে, এখানে আপনি আপনার নামটা লিখবেন, এবং এখানে জাস্ট যেহেতু কানেকশন রিকোয়েস্টটা সেন্ড করতেছেন এখানে 300 ওয়ার্ডসের বেশি প্রবাবলি দেওয়া যায় না। সো সেই জন্য এখানে আমি জাস্ট শর্টকাট এবং খুবই শর্টলি আমি তাকে একটু এঙ্গেজ করার চেষ্টা করেছি যে এটা তোমার জন্য শুনে খুব খুশি লাগবে যে আমি তোমার বিজনেসের প্রফিট বা বিজনেসের স্কিলটাকে আমি আরও বেশি ইনক্রিজ করতে চাচ্ছি, এবং আমি অনেক রিসার্চ করেছি বা আমি অনেক জায়গায় দেখেছি, অনেকের সাথে কাজ করেছি, বাট তুমি যদি আদৌ কি যদি আমার সাথে কাজ করতে চাও বা তোমার স্কিলটাকে আর একটু বৃদ্ধি করতে চাও তোমার বিজনেস স্কিলটাকে, তাহলে কিন্তু তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আসো আমরা পরিচিত হই। জাস্ট এতটুকু বোঝানো হচ্ছে এখানে। বেসিক্যালি হচ্ছে আপনি প্রথম লাইনেই যদি আপনি একটা ক্লায়েন্টকে আপনার তাদের প্রবলেমের সম্পর্কে না জেনে বা রিসার্চ না করে যদি আপনি তাদেরকে একটা জাস্ট নিজের কাজের বিষয়টা বলেন, তাহলে কিন্তু আপনার মোস্ট প্রবাবলি চান্স পাওয়া খুবই টাফ, আপনাকে কাজটা সে দিবে এরকম কিছু একটা। বাট যদি আপনি তাকে একটা হুক করেন বা তাদেরকে বুঝান যে আসলে আপনি তাদেরকে তাদের সাথে পরিচিত হতে যাচ্ছেন বা আপনি তাদের সাথে ইউজ টু হতে যাচ্ছেন বা ওরকম কোনো একটা অ্যাপ্রোচ করতেছেন যে ফ্রেন্ডলি যে একটা অ্যাপ্রোচ থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্টরা সহজে কিন্তু হিউম্যান হিসেবে আপনাকে চিহ্নিত করবে, এবং এটার লেখার উপর অনেক কিছু ডিপেন্ড করে বা আপনার কথার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য আমি এখানে এই কথাটা অ্যাড করেছি। এবং হাউ টু রেপ্লিকেট বলতে হচ্ছে যে আপনি আসলে কিভাবে তাদেরকে ট্রান্সফর্ম করতে পারেন বা রেপ্লিকেট করতে পারেন আপনার উপর বা আপনার প্রতি। সেটা হচ্ছে শো ইউ হ্যাভ ডান রিসার্চ টু ক্রিয়েট কমিউনিটি। দ্যাট মিনস হচ্ছে যে আপনি যে তাদের সম্পর্কে কিছুক্ষণ আগে যেটা বলেছি যে আপনারা রিসার্চ করেছেন তাদের সম্পর্কে, একটা ক্লায়েন্ট কিন্তু খুবই পছন্দ করে যে যদি কেউ কখনো তাদের সাথে কাজ করতে যায় বা তাদেরকে পছন্দ করে, তাহলে তাদের সম্পর্কে একটা রিসার্চ করে নেওয়াটা বেটার। তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে সেই পসিবিলিটিস রয়েছে যে ক্লায়েন্ট আপনাকে হয়তোবা সেজন্য ওটার উপর ডিপেন্ড করে আপনার সাথে অন্তত কথাটুকু বলতে রাজি হবে। কাজের বিষয়টা পরে, বাট অন্তত কথা বা এঙ্গেজ করার চেষ্টা করবে। তো এঙ্গেজ করার পরে কিন্তু আপনি সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপে কিন্তু আপনি আপনি একটা হুক করতে পারেন বা তাদেরকে একটা বেসিক্যালি ট্রাই করতে পারেন তারা তারা যেন আপনার সাথে কাজের বিষয়ে কথা বলতে চায় বা কথা বলে এরকম। রিলেট ইমোশনালি অ্যান্ড জেনারেট রেপোর্ট। সো এখানে রিলেট ইমোশনালি অ্যান্ড জেনারেট রেপোর্ট মানে মিনিংটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে আসলে বেসিক্যালি আপনার ইমোশনটা এমনভাবে থাকবে যে এটা আসলে কোনো রোবোটিক ইমোশন না। আপনি আবার কোনো ফ্যামিলিগত যে আপনার কোনো ইস্যুস নিয়ে কথা বলবেন সেটাও না। এখানে ইমোশন বলতে হচ্ছে যে আপনি যে ক্লায়েন্টের সম্পর্কে রিসার্চ করেছেন বা ক্লায়েন্টের যে বিজনেসের মধ্যে কোন কোন প্রবলেমগুলো আছে সেটা বিষয়ে আপনি আসলে ঘেটেছেন বা এটাকে রিসার্চ করেছেন। দেন হচ্ছে কীভাবে এটাকে আরেকটু বেটার ওয়েতে সেটা আসলে মুভ করা যায় বা তাদের বিজনেসটাকে আরেকটু ইনক্রিজ করা যায়, সেটার বিষয়ে যে আপনি সময় আপনার যে একটা মূল্যবান সময় সেটা দিয়েছেন, এটাই বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। এবং এটার প্রতি একটা যে একটা আপনার
এটা জেনারেট হয় কিন্তু, যে আপনার আসলে আইডিয়াটা জেনারেট হয় যে আসলে কোন কোন ফ্লসগুলো রয়েছে বা বিজনেসে কোন কোন জায়গাগুলো রয়েছে যেগুলো হয়তো বা একটু ডেভেলপ করলে তার বিজনেসের জন্য অনেকটা বেটার হবে। এখানে সেটাই বেসিক্যালি বোঝানো হয়েছে। এবং সেকেন্ড স্টেপে পোস্ট কানেক্ট মেসেজ 1 আওয়ার আফটার, এটা রিজন এমন কোনো কিছু প্রয়োজন নেই যে 1 ঘন্টা পরে আপনাকে সেটা সেন্ড করতে হবে, সেটা একদিন পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে। জাস্ট পোস্ট কানেক্ট মেসেজ হচ্ছে যে গ্রেট কানেক্টিং, অলওয়েজ এক্সাইটিং মিটিং উইথ এন্টারপ্রেনার্স ইন এই সেক্টরে। এখানে বেসিক্যালি এই ফিল ইন দ্য গ্যাপসে যেটা বসবে বেসিক্যালি সেটা হচ্ছে যদি সে আপনার কানেকশনটা অ্যাকসেপ্ট করে তাহলে এরপর আপনি তাকে এই মেসেজটা করতে পারেন যে গ্রেট কানেক্টিং ফার্স্ট টাইম। দ্যাট মিনস হচ্ছে আপনার ওই ক্লায়েন্টের নেম বা সিইও বা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ বা হোয়াট এভার এলস যেই হোক না কেন, যেটা হচ্ছে আপনার মানে আপনার যে ক্লায়েন্ট বেসে চলে আসার যে একটা পসিবিলিটি রয়েছে তাদের নামটা এখানে অ্যাড করে দিবেন। সো গ্রেট কানেক্টিং, অলওয়েজ এক্সাইটিং মিটিং উইথ এন্টারপ্রেনার্স ইন এই রিলেটেড যে সেক্টরগুলো রয়েছে, ভিডিও এডিটিং হতে পারে জনরা, অথবা মেডিকেল জনরা হতে পারে, বা আপনার হতে পারে কোনো একটা দেখা গেল কর্পোরেট জনরা, যে রিয়েল এস্টেট জনরা হতে পারে। এখানে সেটাই বেসিক্যালি বোঝানো হয়েছে। হাউ ওয়াজ দ্য লাস্ট ইয়ার বিন ফর ইয়োর বিজনেস? ইটস বিন ক্রেজি ফর মি, আই হ্যাভ বিন হায়ারিং এ লট। দ্যাট মিনস হচ্ছে যে আপনি তাকে একটা কোশ্চেন করতেছেন যে তার বিজনেসটা কেমন যাচ্ছে কয়েক বছর যাবত, বা মানে একটা সময় পর্যন্ত কেমন যাচ্ছে। আমি যেহেতু এটা একটা ডেমো, সো এখানে আসলে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট বা রিলাই হওয়াটা আপনাদের জন্য পসিবল হবে না, বা আপনারা রিলাই হবেন না। আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি যে আপনারা এটার উপর বেস করে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটার আপনাকে একটা ওয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইটস বিন ক্রেজি ফর মি, আই হ্যাভ বিন হায়ারিং এ লট। দ্যাট মিনস হচ্ছে যে আমি অনেকের মাধ্যমে হায়ার হয়েছি, বা আমি অনেকজনকে হায়ার করেছি। বা এখানে হায়ারিং বলতে শুধু এটা বোঝাচ্ছে না যে আপনি আসলে চাকরির জন্য বা কোনো একটা ফ্রিল্যান্স ওয়ার্কের বা প্রজেক্টের জন্য আপনি হায়ার হয়েছেন বা দিয়েছেন, এরকম কিছু একটা না। এটা জাস্ট হচ্ছে আপনি বোঝাচ্ছেন যে আসলে আপনার যে এক্সপেরিয়েন্স এবং আপনার যে নিডটা সেটা আসলে কতটুকু রেসপন্সিবল বা কতটুকু আসলে এঙ্গেজিং, সেটাই আপনাকে এখানে বোঝানো হচ্ছে। আউট অফ কিউরিসিটি, হোয়াট আর দ্য মেন বটলনেক্স ফর গ্রোথ রাইট নাও? দ্যাট মিনস হচ্ছে আপনি কিউরিসিটি মানে আপনি কিউরিয়াস, আপনি চিন্তা করতেছেন যে আসলে কোন কোন জায়গাগুলো মানে বাধাগ্রস্ত হচ্ছে তার বিজনেসটা যে ডেভেলপ করবে, কোন কোন জায়গাটা। সেম আগের মতোই আমি এখানে যেটা বলেছি অলরেডি, যে আপনাদের রিসার্চ না করলে তো আপনি বলতে পারবেন না যে একটা কোম্পানি বা একটা এজেন্সি বা একটা ক্লায়েন্টের যে পার্সপেক্টিভ, তার দিক থেকে যে পার্সপেক্টিভ, তার যে মানে মেথডগুলো আছে যে তার বিজনেসটাকে যে আরেকটু রিচ করবে বা আরেকটু ডেভেলপ করবে, আরও ডেভেলপ করবে। সবাই স্বাভাবিকভাবে চায় যে প্রত্যেকের বিজনেসটাই সে চায় ডেভেলপ করতে সবসময়, তাই না? এটাই স্বাভাবিক। তো আপনাকে যদি রিসার্চ আপনি না করেন তাহলে কিন্তু আপনি তাদের এই বিষয়গুলো কিন্তু কখনো বুঝতে পারবেন না। তো এখানে আপনি এটাই লিখতেছেন বা বোঝাচ্ছেন যে আউট অফ কিউরিসিটি, আপনার যে কিউরিসিটি থেকে বলতেছেন বা আপনার মানে উদ্দেশ্যপ্রবণভাবে আপনি বলতেছেন যে হোয়াট আর দ্য মেইন বটলনেক্স ফর গ্রোথ রাইট নাও। মানে আপনার তার বিজনেসের মধ্যে যে বাধা হচ্ছে যেগুলো বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার কিউরিয়াস জন্মাচ্ছে যে আসলে এগুলো কেন হচ্ছে। এবং ইজ ইট লিড জেনারেশন? লিড জেন মানে হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন মানে আমরা সকলেই জানি যে লিড জেনারেশন বেসিক্যালি হচ্ছে যে আমরা, এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা আলাদা একটা পার্ট, যে লিড কালেক্ট করা। দ্যাট মিনস হচ্ছে যে আমার স্পেসিফিক যে টার্গেটেড অডিয়েন্সগুলো থাকে, কারা কারা আমার ব্যবসার জন্য, কারণ সবাই সব ধরনের মানুষ কিন্তু আমার সব ধরনের ব্যবসার জন্য কিন্তু ইন্টারেস্ট পাবে না, তাই না? একজন মেডিকেল ডক্টর অবশ্যই কিন্তু তার মেডিকেল যে ইকুইপমেন্টসগুলো আছে, মেডিকেল যে মেডিসিনগুলো রয়েছে বা ইকুইপমেন্টসগুলো রয়েছে, বা মেডিকেল যে আহ, আহ, একটা স্পেসিফিক যে আসলে কীভাবে বোঝাবো আমি আপনাকে, যেমন একজন হৃদরোগী বা হার্ট পেশেন্ট, এটার জন্য কিন্তু স্পেসিফিক ডক্টর আছে, ঠিক আছে? বা যাদের হচ্ছে অর্থোপেডিক যে প্রবলেমগুলো রয়েছে, অর্থোপেডিক ডক্টর যারা আছেন, যারা হচ্ছে বেসিক্যালি হাড়ের সমস্যা বা হাড্ডি ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, তো এরকম কিন্তু পার্ট বাই পার্ট বা জনরা হিসেবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা জনরা, ঠিক আছে? তো এখানে সেটাই বোঝানো হচ্ছে যে ইজ ইট লিড জেনারেশন, মানে আপনার কি লিড কালেক্ট করতে প্রবলেম হচ্ছে, অর পারহ্যাপস হ্যাভিং এনাফ সেলস পিপল টু ডিল উইথ ডিমান্ড, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি শর্ট ওয়েতে যদি আমি বলি, ইন শর্ট, যে আপনার এখানে লিড জেনারেশনের প্রবলেম, নাকি এটা অন্য কোনো সেলসে কোনো একটা অন্য একটা ডিলিংসে কোনো প্রবলেম আছে যেটা আপনার ডিমান্ডের সাথে ম্যাচ করতেছে না।
ঠিক আছে? যে হয়তোবা সেই যে আপনার যে ক্লায়েন্ট রয়েছে সিইও হোক বা সেটা হতে পারে কোনো হিউম্যান রিসোর্সের এক্সিকিউটিভ, অথবা সে একটা ভিডিও এডিটর হতে পারে, অথবা সে নিজেও একটা মোশন ডিজাইনার হতে পারে। ঠিক আছে? একজন মোশন ডিজাইনার স্বাভাবিক অর্থে আপনাকে তো আসলে হায়ার করবে না, যেহেতু আপনি নিজে একজন মোশন ডিজাইনার। বাট মোস্ট প্রবাবলি একটা কোম্পানির সিইও বা একটা এজেন্সি ওনার, তারা কিন্তু বা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ যারা যারা আছেন, তারা কিন্তু অনেক সময় আপনার অনেক সময় বিভিন্ন মোশন ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটরদের কিন্তু হায়ার করে অ্যাজ এ রিমোট ওয়ার্কার হিসেবে। তো এখানে সেটাই বোঝানো হয়েছে। তো এখন হাউ টু রেপ্লিকেট আগের মতোই, কল আউট দ্যাটস এক্সাইটিং টু মিট আদার পিপল ইন দেয়ার স্পেসিফিক সিচুয়েশন, রোল, ইন্ডাস্ট্রি। দ্যাট মিনস হচ্ছে আসলে আপনি যে নির্দিষ্ট যে ইন্ডাস্ট্রি বা জনরা বা রোল সিচুয়েশনের উপর স্পেসিফিকভাবে তাদেরকে আপনি অ্যাপ্রোচ করবেন, এবং তাদের সাথে যে আপনি মিট করতেছেন বা পরিচয় হতে যাচ্ছেন সেটা আপনি তাদেরকে বুঝাবেন। ক্রিয়েট ইমপ্যাথি অ্যান্ড শেয়ার অ্যাবাউট ইয়োর সেলফ। দ্যাট মিনস হচ্ছে তাদের সাথে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং তাদের প্রবলেমগুলো সলিউশন নিয়ে তাদের সাথে কথা বলবেন, এবং আপনার সম্পর্কে বিস্তারিত জানাবেন শর্টলি। খুব বেশিও না, খুব কমও না, বা জাস্ট আপনার এক্সপিরিয়েন্স, আপনার যে কালেক্টেবল যে রিনাউন্ড যে আপনার এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, প্লাস হচ্ছে যে আপনি কাদের সাথে মানে কিছু রিনাউন্ড ব্র্যান্ড থাকে যাদের সাথে আপনি কাজ করেছেন, তাদের নামটা উল্লেখ করবেন। কিছু টেস্টিমোনিয়ালস আপনার প্রোফাইলে রাখতে পারেন, সেটা আপনি শো করতে পারেন। ঠিক আছে? এটাই। আর ফিগার আউট দেয়ার পেইন পেইন পয়েন্ট মানে হচ্ছে যে নির্দিষ্ট যে প্রবলেমগুলো রয়েছে, যে তারা কেন ডেভেলপ করতে পারতেছে না তাদের বিজনেসটা, বা তাদের কি করলে আর একটু বেটার ওয়েতে তারা তাদের বিজনেসটাকে একটু অ্যাপ্রোচ করতে পারে ভালোভাবে, সেটা এটা ফিগার আউট করার কথা বলা হয়েছে এখানে। আর ফলো আপ সেট ফর 2 days আফটার। বেসিক্যালি এটা 2 days আফটার, বা এখানে ওয়ান ওয়ান অ্যাফটারটা এখানে এখানে এভাবে এই জন্যই লেখা হয়েছে যে অনেক ধরনের টুলস রয়েছে, অটোমেশন টুলস লিঙ্কডইনে, যে অটোমেশন টুলসের মাধ্যমে আপনি এই 3টা স্টেপ একত্রিতভাবে আপনি এখানে জাস্ট আপনার লেখাগুলোকে আপনি ক্রিয়েট করে আপনার সেই আর্টিকেলগুলো বা আপনার যে কনভারসেশনগুলো রয়েছে সেগুলোকে ক্রিয়েট করে আপনার অটোমেটিক্যালি সেখানে পোস্ট করে দিতে পারেন। এক ঘন্টা, একদিন পর, 2 দিন পর বা এক সপ্তাহ পর, আপনি যতটা দিন পরে আপনি চাচ্ছেন অটোমেটিকলি সেটা যেন বায়ারের কাছে পৌঁছে যায় বা ক্লায়েন্টের কাছে পৌঁছে যায় মেসেজটা, সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে এখানে। এই জন্য এখানে সেট ফর 2 days আফটার, মানে 2 দিন পরে এটা আপনি সেট করে রাখবেন। এটা হচ্ছে ফলো আপ, এটা হচ্ছে শেষ এবং নট ইন দ্য লিস্ট, লাস্ট বাট নট ইন দ্য লিস্ট ফলো আপ মেসেজ। যে আপনি জাস্ট এখন তাদেরকে লাস্ট একটা আপনার বিষয় বা আপনাকে নিয়ে একটা লাস্ট ফলো আপ দিচ্ছেন, যেন তারা আপনাকে যদি রেসপন্স করে না থাকে মাঝখানে এই কয়টা মেসেজ করে, বা তারা যদি ইন্টারেস্ট ফিল না করে, লাস্টলি আপনি আরেকটা জাস্ট অ্যাপ্রোচ করলেন, যেন তারা আপনাকে সেটা প্রয়োজন বোধ করে। সো আপনি লিখতে পারেন যে মাই অ্যাপোলোজাইজ ফার্স্ট টাইম, বা অ্যাজ ইউজুয়াল। এটা এমনভাবে লিখতে এমন কোনো কথা নেই, আমি আগেও বলেছি এগুলো প্রত্যেকটি হচ্ছে ডেমো। সো আপনাদেরকে জাস্ট একটু রিসার্চ করতে হবে, আপনাদেরকে বিভিন্ন আর্টিকেল পড়তে হবে, বিভিন্ন কনভারসেশনাল ওয়েতে যেগুলো আসলে অনেক রকমের পিডিএফ পাওয়া যায় ফ্রি অথবা গুগলে, সেগুলোকে রিসার্চ করবেন। দেন হচ্ছে এখানে আপনারা আপনাদের মতো করে লিখবেন। ইট ওয়াজ রুট পিং ইউ উইদাউট ইন্ট্রোয়িং মাইসেলফ অ্যাট অল দ্যাট, অর আই এম জাস্ট এক্সপোর্টেড ক্যানাডিয়ান। দ্যাট মিনস হচ্ছে আপনি জাস্ট আপনাকে বোঝাচ্ছেন যে আপনি যে তাদেরকে মেসেজগুলো করতেছেন তারা যেন বিরক্ত না হয়, বা তাদেরকে একটা প্রফেশনাল ওয়েতে আপনি চাচ্ছেন যে একটা এঙ্গেজ করার জন্য। দ্যাটস ইট। এরপর হচ্ছে আপনি এখানে আপনার নাম লিখবেন, দেন হচ্ছে উই অ্যাকচুয়ালি হেল্প কোম্পানিজ টু ফাইন্ডিং ব্লা ব্লা ব্লা। এখানে জাস্ট হচ্ছে এটাই বোঝানো হয়েছে যে আপনি কে এবং কিভাবে। এটা তো আপনার গত যে আপনার স্টেপটা, যে সেকেন্ড স্টেপে, এখানে তো আপনার বিষয়ে একটা কথা বলতেই হবে। যেমন এখানে আমি বলেছি ক্রিয়েট এমফিতে অ্যান্ড শেয়ার অ্যাবাউট ইউর সেলফ। দ্যাট মিনস হচ্ছে আপনি শর্টলি আপনার এক বা মোস্টলি 2 লাইনে আপনি জাস্ট আপনার ব্যাপারে একটা এমন একটা কথা বলবেন যে আপনি আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কোথায়, এবং আপনি মানে কতটুকু তাদের পিন পয়েন্ট বা মানে পেইন পয়েন্ট যেটাকে বোঝাচ্ছে, মানে তাদের যে প্রবলেম, যেটা সলিউশনটা আপনি কতটুকু দিতে পারবেন। এবং লাস্টলি হচ্ছে আপনি এখানে ব্রিফ দিতে পারবেন যে আপনি আসলে কিভাবে তাদের সাথে কথা বলবেন বা কিভাবে কি করবেন। সো এই হচ্ছে আপনার ফ্যাক্টগুলো। এবং আপনি এখানে তাদের মার্কেটিং ক্যাম্পেইন গুলো ইউজ করতে পারেন, যদি আপনি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, অথবা আপনি মোশন ডিজাইনার হয়ে থাকেন, অথবা আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন। আপনি তাদেরকে ক্রিয়েটিভ ওয়েতে কি আপনি তাদেরকে হেল্প করতেছেন, নাকি তাদেরকে মার্কেটিং এ আপনি আপনি মানে সার্ভিসটা দিতে চাচ্ছেন, এখানে সেটাই বলা হয়েছে। এবং আপনি এখানে আপনার একটা পয়েন্ট যে আপনার যে কয়টা কোম্পানি বা কি কি কোম্পানির সাথে বা কতটুকু আপনি মানে নিশ্চয়ই আপনি যেহেতু কাজ করতে আসছেন এখানে, তাহলে আপনার নিশ্চয়ই কোনো এক্সপিরিয়েন্স অবশ্যই আছে।
এবং আপনার সেই পরিমাণ এক্সপিরিয়েন্সের কথা আপনি এখানে বলবেন। এবং ইজ গ্রোথ এ ফোকাস ফর ইউ রাইট নাও, উড লাভ টু চ্যাট অন এ কল ইফ দিস ইজ রিলেভেন্ট টু ইউ। লাস্টলি হচ্ছে আপনি তাকে বলতে পারেন যে যদি তুমি আসলে আদৌ তোমার বিজনেসটাকে এনলার্জ করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার সাথে কথা বলতে পারো, অথবা আমাদের মধ্যে একটা কনভারসেশন ক্রিয়েট করতে পারি। এবং হাউ টু রেপ্লিকেট, সেম ওয়েতে ইউ আর রিলিভিং দ্য প্রেশার, ক্র্যাকিং এ জোক অ্যান্ড মেকিং দেম ফিল ইটস ওকে দ্যাট দে হ্যাভ নট রেসপন্ডেড ইয়েট। দ্যাট মিনস হচ্ছে তারা যে দুইটা মেসেজে আপনাদেরকে কোনো রেসপন্স করেনি, বা করেছে কিন্তু আপনাকে কোনো ইন্টারেস্ট দেখায়নি, আপনি তাদেরকে বোঝাবেন সেটা যে আপনি আসলে তাতে বিরক্ত হন নাই। এবং এখানে ক্র্যাকিং এর জোক অথবা রিলিভিং এর প্রেশার, দ্যাট মিনস হচ্ছে যে আপনি একটা জোক করে কোনো একটা কথা বলতে পারেন, অবশ্যই সেটা রিলেভেন্ট হতে হবে, আনপ্রফেশনাল কোনো কথা বলা যাবে না। এখানে জোকটা মূলত হচ্ছে যে তাদেরকে আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনি তাদেরকে একটু ইউজ টু করতেছেন এবং একটু ফ্যামিলিয়ার করতেছেন আপনার সাথে, যে আপনি এটাতে কোয়াইট কমফোর্টেবল, এবং আপনি তাদের এই ব্যবহারে কোনোভাবেই আপনি দুঃখ প্রকাশ করতেছেন না, বরঞ্চ আপনি খুশি তাদের সাথে কথা বলে, এবং তাদেরকে চাচ্ছেন যে কনভার্ট করতে নিজের দিকে, যেন তারা তাদের পার্সোনাল গ্রোথটাকে ইনক্রিজ করতে পারে। ওভারভিউ অন ইউরসেলফ, জাস্ট লাইক আপনি এখানে রেপ্লিকেট করার জন্য যেটা করতে পারেন, যে অলরেডি এখানে তো আপনার বিষয়ে কিছু কথা বলেছেন, এখানে আপনার ওভারভিউতে আপনি আরো কিছু কথা বলতেই পারেন, ফ্যাক্ট কোনো সমস্যা নেই। যেমন আপনার স্পেসিফিক ভাবে আপনার কোন স্কিলটা বেশি ভালো, বা আপনার এখানে স্পেসিফিক ভাবে কিভাবে তাদেরকে আরো অন্যান্য সার্ভিস মানে দিতে পারেন, ব্লা 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 এরকম। আর সিটিএম মানে কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশন মানে হচ্ছে যে আপনি কলে কথা বলবেন, নাকি আপনি তাকে পোর্টফোলিও শো করবেন। অবশ্যই আপনাকে পোর্টফোলিও শো করতে হবে প্রথম দিকেই, যেমন মনে করেন আপনার এখানে কানেকশন রিকোয়েস্ট না দিলেও আপনার এখানে পোস্ট কানেক্ট মেসেজে আপনাকে পোর্টফোলিও শেয়ার করা যায়। বাট আপনি চাইলে থার্ড স্টেপে মানে লাস্টলি আপনি আপনার পোর্টফোলিও শেয়ার করে রাখতে পারেন, যেন তারা আপনার পোর্টফোলিওটা দেখে যদি আপনাকে নক দিতে দেয় আর কি। তো দ্যাটস ইট, এটি ছিল বেসিক্যালি আমাদের সেই কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরে তাদেরকে যে একটা হুক পাঠাতে হয়, অ্যাট্রাক্ট করতে হয়, কিভাবে আউটরিচ করতে হয় ক্লায়েন্টের সাথে, সেটা তো আমরা অলরেডি শিখেছি। বাট আউটরিচ করার জন্য যে কনভারসেশনাল যে পিন পয়েন্টগুলো, সেগুলো আজকে আমরা খুবই শর্টলি ডিসকাস করেছি। এটাকে আমাদেরকে রিসার্চ করার মাধ্যমে আমাদের নিজেদের মতো করে আমরা এটাকে পোস্ট করতে পারি বিভিন্ন ক্লায়েন্টের কাছে, বা আমরা তাদের কাছে যেতে পারি। এবং আশা করি আপনারা এই ক্লাসটির মাধ্যমে যেটা জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন, এটা আপনাদের ভবিষ্যতে আপনার খুব ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, এবং খুব বেশি পরিমাণ আপনাদের রেসপন্সিভ একটা কনভারসেশনাল ক্রিয়েট হতে পারে।